জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় স্টাডি চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের পড়াতে চলেছি 24শে ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের ফার্স্ট শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে 84, 126 এবং 168 এর সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণিতক খুঁজুন। সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? এইচসিএফ। দেখো, এইচসিএফ মানে কি? এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি দিয়ে আমি 84 এবং 126 এবং 168কে ভাঙতে পারবো। দেখো, এইচসিএফ বার করার অনেক নিয়ম আছে, কিন্তু যদি দেখি যে সংখ্যাগুলি কাটাকাটি যাচ্ছে, প্রত্যেকটি সংখ্যা কাটাকাটি যাচ্ছে, মানে প্রত্যেকটি সংখ্যার মধ্যে আমি কমন খুঁজে পাচ্ছি, তাহলে আমরা এলসিএম এর নিয়মে এইচসিএফটা বার করব। দেখো, সবাই কত দিয়ে কাটাকাটি যাচ্ছে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে দেবো। 4 দোকানে 8, 2 দোকানে 4, 6 দোকানে 12, 3 দোকানে 6, 8 দোকানে 16, 4 দোকানে 8। দেখো এবার কত দিয়ে যাচ্ছে? এবার 7 দিয়ে যাচ্ছে। 6 7 42, 7 9 63, 7 12 84। দেখো আবার কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে কাটছি। 3 দোকানে 6, 3 তিরিখে 9, 3 4 12। এরপর আর কমন আছে, এরপর আর কমন নেই। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 এবং 4 কমন আছে, কিন্তু 2 এবং 4 কমন থাকলেও এখানে 3 কমন নেই। কেননা আমরা যদি এলসিএম এর নিয়মে এইচসিএফ বার করি, তাহলে প্রত্যেকটি সংখ্যা কাটাকাটি যেতে হবে। এখানে দুটি সংখ্যা যাচ্ছে কিন্তু একটি সংখ্যা যাচ্ছে না, তাহলে আমরা কিন্তু এরপরে আর এগিয়ে যেতে পারবো না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? 7 দোকানে 14, 3 14 কত? 42। তাহলে 42 হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে 22 জন পুরুষের একটি দলে 2 জন পুরুষ যাদের গড় বয়স 58 বছর, এই স্থানে 2 জন নতুন পুরুষ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। যদি এর ফলে ওই দলের গড় বয়স 2 বছর কম হয়ে যায়, তাহলে 2 জন নতুন পুরুষের গড় বয়স কত? দেখো, অঙ্কটিতে প্রথমে কি বলা হয়েছে? একটি দলে 22 জন পুরুষ আছে, তাদের মধ্যে 2 জন পুরুষ যাদের গড় বয়স 58 বছর, এর স্থানে 2 জন নতুন পুরুষ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। এর ফলে কি হয়? গড় বয়স 2 বছর করে কমে যায়। তাহলে 2 জন নতুন পুরুষের গড় বয়স কত হবে? দেখো, তাহলে যারা গিয়েছে কতজন? 2 জন। তাহলে যারা গিয়েছে তারা কত বছর নিয়ে গেছে? দেখো, 2 জনের গড় বয়স কত? 58। তাহলে যোগফল কত হবে? 2 গুণ 58 সমান সমান কত? সমান সমান হচ্ছে 8 দোকানে 16, 5 দোকানে 10, 116। 116। দেখো, যারা এসেছে তারা কি করেছে? 2 বছর করে কমিয়ে দিয়েছে। কতজনের উপর? 22 জনের উপর। তাহলে তারা যদি 22 জনের উপর 2 বছর করে কমে দেয়, তাহলে টোটাল কত কমিয়েছে তারা? তাহলে কত হবে? 2 গুণ 22 সমান সমান কত? 44। তাহলে তারা এই যে 44 কম নিয়ে এসেছিল, অবশ্যই যেহেতু তারা আসার ফলে 2 বছর করে কমে গেছে গড় বয়স, সেই জন্য কি হবে? এখানে তারা 44 বছর কম নিয়ে এসেছিল। যেহেতু এখানে 22 জন আছে, আর 22 জনের উপরে যদি 2 বছর করে কমে, তাহলে টোটাল কত বছর কমবে? 44। 22 দোকানে 44। তাহলে দেখো, এবার আমি যদি 116 থেকে 44 মাইনাস করি, তাহলে কত পাবো? 6 থেকে 4 গেলে হাত থাকে 2, 6 থেকে 4 গেলে হাত থাকে 2, এবং 11 থেকে 4 গেলে হাত থাকে 7। তাহলে যারা এসেছে তাদের বয়সের যোগফল কত পেলাম? 72। কিন্তু এখানে চেয়েছি কি? এখানে চেয়েছে 2 জন নতুন পুরুষের গড় বয়স। তাহলে তাদের যোগফল যদি 72 হয়, তাহলে গড় কত হবে? 72 ভাগ 2। কাটাকাটি করলে কত হবে? 36 দোকানে 72। তাহলে অপশন নম্বর 1 আমাদের সঠিক অ্যান্সার, 36। পরের কোশ্চেনটা হচ্ছে একটি নির্দিষ্ট অর্থের উপর 8 বছর এবং 9 বছরের জন্য 11% বার্ষিক হারে সাধারণ সুদের মধ্যে পার্থক্য 132 টাকা, সে অর্থের পরিমাণ কত? দেখো, এখানে কি বলা আছে? 8 বছর এবং 9 বছর এ 11% বার্ষিক হারে সরল সুদের পার্থক্য কত? 132। তাহলে দেখো, তাদের সুদের পার্থক্য কত? 132 টাকা, কিন্তু বছরের পার্থক্য কত? 1 বছর। তাহলে 1 বছর সে কত টাকা সুদ পেয়েছে? 132। 132। তাহলে দেখো, এখানে আর কত আছে? আর আছে 11%। এবং টি কত পেলাম আমি? টি পেলাম 1। আয় কত পেলাম? আয় পেলাম 132। দেখো, তাহলে চেয়েছে কি? চেয়েছে অর্থের পরিমাণ, মানে পি। পি সমান সমান চেয়েছে। তাহলে পি সমান সমান আমরা কি জানি? আই ইন্টু 100। আয় কত আছে? 132। তাহলে 132 গুণ 100 বাই আর ইন্টু টি। আর কত আছে? 11। 1 লেখা যায় না, লেখা তাই। তাহলে 11 দিয়ে কাটছি। 11 একে 11, হাত টাকা 2, 11 দোকানে 22। তাহলে 12 ইন্টু 100 কত? 1200। তাহলে 1200 হয়ে যাবে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নম্বর 4।
পরের কোশ্চেনটি হচ্ছে 1.5 বছরের জন্য 2200 টাকায় প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ হলো 3836 টাকা। বার্ষিক সুদের হার কত? দেখো এখানে সুদের হার কি হিসেবে দেওয়া আছে, এখানে দেওয়া আছে অর্ধবার্ষিক হিসেবে, কিন্তু চেয়েছে কি বার্ষিক সুদের হার। তাহলে দেখো আমরা এখানে হার কি করে বার করব, আমাদের দরকার সুদ আসল। তাহলে আসল কত? আসল হচ্ছে 2200। সুদ কত? সুদ হচ্ছে 3836.8। তাহলে এখান থেকে আমরা আসল মানে সুদ আসল কি করে বার করব, এই দুটোকে যোগ করলে পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমি 2200 যোগ করে দিই কত হচ্ছে 0.8306। তাহলে সুদ আসল কত পেলাম 6036.8। আসল কত? আসল হচ্ছে 2200। এবার আমরা কি করব, কাটাকাটি। দেখো দশমিক তুললে বাই কি পাবো, একটা শূন্য পাবো। কত দিয়ে যাচ্ছে? 11 দিয়ে যাচ্ছে। 11 দিয়ে কাটছি, 11 দোকানে 22, তিনটে শূন্য আছে বসে যাবে। 11 দিয়ে কাটছি, দেখো 5 11 55, 60 থেকে 55 গেলে হাত থেকে কত 5, কতবার যাবে 4 বার যাবে। 4 11 44, তাহলে 53 থেকে 44 গেলে হাত থেকে কত 9, তাহলে 9টা এখানে বসে যাবে। 9 আর 6 কত হচ্ছে 96। এবার কতবার যাবে 8 বার যাবে। 8 11 88, তাহলে 96 থেকে 88 গেলে হাত থেকে 8, 8টা বসে যাবে। 8 11 88। এবার কত যাচ্ছে, দেখো 8 দিয়ে যাচ্ছে। 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে কাটছি আমি, দেখো 8 দোকানে 16, 20 থেকে 16 গেলে হাত থেকে 4, 5 8 40, একটা শূন্য। 8 দিয়ে কাটছি, দেখো 6 8 48, 54 থেকে 48 গেলে কত থাকে 6 থাকে, 6টা এখানে বসে যাবে। 8 8 কত 64, 68 থেকে 64 গেলে হাত থেকে 4, 4টা বসে যাবে। 6 8 কত 48। এবার কত যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে কাটছি 125 দোকানে কত 250। এখানে 3 দিয়ে কাটছি, কতবার যাচ্ছে 3 দোকানে 6, 4 দোকানে 8, 3 দোকানে 6। তাহলে আমাদের ফ্র্যাকশন কত আসছে, ফ্র্যাকশন আছে 343/125। দেখো এখানে বছর কত বছর দেওয়া ছিল 1.5 বছর। তাহলে 1.5 বছর কোন হিসেবে, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি হিসেবে। তাহলে 1.5 বছরকে আমরা কত মাস বলতে পারি, 18 মাস। তাহলে 18 মাসে অর্ধেক বছর মানে কি, অর্ধবার্ষিকী মানে কি অর্ধেক বছর। তাহলে অর্ধেক বছর মানে হচ্ছে 6 মাস। তাহলে 18 মাস যদি আমরা হিসাব করি, তাহলে 6 মাস করে কতবার সুদ পাবো 3 বার। তাহলে এখানে কি বসবে, এখানে বসবে কিউব রুট। বোঝা গেল? দেখো তাহলে আমরা কি জানি 343 কার কিউব 7 কিউব, এবং 125 কার কিউব 5 কিউব। তাহলে আসল কত হচ্ছে আমার, আসল হচ্ছে 5 টাকা। সুদ আসল কত, সুদ আসল 60 টাকা। তাহলে কত টাকা সুদ পেয়েছি 2 টাকা। কার ওপর, 5 টাকার ওপর। তাহলে দেখো সুদ কত টাকা পেয়েছি, 2 টাকা সুদ পেয়েছি। কার ওপর, 5 টাকার ওপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100, 5 20 কত 100, 20 দোকানে কত 40%। আচ্ছা এখানে আমাদের অ্যান্সার কি আসলো 40%, কিন্তু এটা কোন হিসেবে আসলো, অর্ধবার্ষিকী হিসেবে। তাহলে 6 মাসে যদি 40% সুদ পাওয়া যায়, তাহলে 1 বছরে কত পাওয়া যাবে, 40-এর ডবল। তাহলে 40 ডবল কত 80%। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 20 জন ছেলের একটি দলের গড় বয়স 25 বছর। 15 জন বয়সী একটি ছেলে দল ছেড়ে চলে যায়। একটি নতুন ছেলে দলে যোগ দেয় এবং দলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। নতুন ছেলের বয়স কত? দেখো এখানে কি বলা আছে যে 20 জন ছেলের একটি দলের গড় বয়স কত ছিল 25। তার মানে 20 জন ছেলের একটি দলের গড় বয়স কত ছিল 25 বছর। এবার কি হয়, 15 জন বয়সী একজন ছেলে চলে যায়। তাহলে আমি ধরলাম এখানে 15 জন বয়সী একজন ছেলে চলে গেছে, এর জায়গায় নতুন একজন ছেলে এসছে। তাহলে দেখো 15 জন বয়সে একজন চলে গেছে, তাহলে তার জায়গায় যদি 15 জন বয়সে একজন ছেলে আসতো, তাহলে কি গড়ে কোনো পার্থক্য হতো? কোনো পার্থক্য হতো না। তাহলে যেই ছেলেটি গিয়েছে তার জায়গায় যদি 15 বছর বয়সী একটি ছেলে আসতো, তাহলে গড়ে কোনো পার্থক্য হতো না। আচ্ছা এবার কি হয়েছে, আসার পরেও কি হয়েছে 2 বছর বৃদ্ধি পেয়েছে, কতজনের ওপর, 20 জনের ওপর। তাহলে দেখো আমি কি করবো, 2 গুণ 20। দেখো এখানে কি বলেছে 2 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে 2 বছর, তাহলে 2 বছর করে প্রত্যেক জনের মাথা পিছু সে এক্সট্রা এনেছে তো। তাহলে দেখো যদি সে একজনের ওপর 2 বছর আনে, তাহলে 20 জনের ওপর কত বছর আনবে, 20 দোকানে কত 40। তাহলে অবশ্যই সে 40 বছর এক্সট্রা এনেছিল। তাহলে দেখো এখানে, তাহলে দেখো 15 প্লাস 40 কত হবে 55। আচ্ছা 15-র সাথে 55 এখানে যোগ করলাম, কেননা 40 সে এক্সট্রা এনেছে আর তার নিজস্ব কত ছিল 15। তাহলে 15 প্লাস 40 কত 55। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য।
আমরা কি জানি 4 দ্বারা বিভাজিত নিয়ম কি জানি, শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 42 4 দিয়ে ভাগ যায় না, কেটে যাবে। 70 4 দিয়ে ভাগ যায় না, কেটে যাবে। 34 যায় না, কেটে যাবে। যায় কত? 48। সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, একজন ব্যক্তি একটি বস্তু ক্রয় করেন এবং 10% ক্ষতিতে বস্তুটি বিক্রি করে। যদি তিনি 30% কম দামে বস্তুটি কিনে 20 টাকা বেশি দামে বিক্রি করেন, তাহলে তিনি 40% লাভ করেন। বস্তুটির ক্রয় মূল্য কি? দেখো এখানে কি বলা আছে, একজন ব্যক্তি একটি বস্তু ক্রয় করে এবং সেই বস্তুটি কিনে 10% ক্ষতিতে বিক্রি করে। তাহলে এখানে দেয়া আছে কি? এখানে দেয়া আছে সিপি এবং এসপি। তাহলে একজন ব্যক্তি 10% ক্ষতিতে একটি বস্তু বিক্রি করে, তাহলে সে যদি 100% কিনেছিল তাহলে বিক্রি করবো কত? 10% ক্ষতি মানে 90% অবশ্যই। আচ্ছা, এরপর কি বলা আছে, যদি তিনি 30% কম দামে বস্তুটি কিনতো, তাহলে 30% কম দামে কিনতো, তাহলে সিপি এখানে কত হচ্ছে? 100। তাহলে এর থেকে 30 যদি মাইনাস করি কত হবে? 70। তাহলে 70/100, হলে বাই 100। এরপর কি বলা আছে, 30% কম দামে কিনে 20 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে বিক্রি মানে কি? এসপি। তাহলে এখান থেকে আমি 20 প্লাস করে দেবো। তারপর কি বলা আছে, তাহলে 40% লাভ করতেন, তাহলে লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে কি করবো? 140/100। এই দুটো ইকুয়েশন কি সমান সমান। তাহলে দেখো এখানে কাটাকাটি করবো, 100 100 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে। 7 14 কত? 98। 98% ইজিক্যাল টু কত? 90%। প্লাস কত আছে? 20। সমানের ওইদিকে আছে প্লাস 90, সমানের এদিকে আসলে কি হয়ে যাবে? -90। তাহলে 98% মাইনাস 90% ইজিক্যাল টু কত? 20। তাহলে 98 থেকে 90 গেলে কত থাকে? 8%। 8% ইজিক্যাল টু কত? 20। তাহলে 8% সমান যদি 20 হয়, এখানে চেয়েছি কি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100। তাহলে 8% সমান 20 হলে 100% সমান কত? এবার কি হবে? উল্টিয়ে যাবে, 100 চলে যাবে, সরি 100 চলে যাবে উপরে, 8 চলে আসবে নিচে, গুণ কত? 20। 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 দোকানে 8, 4 5 20। 2 দিয়ে কাটছে, কতবার যাবে? 50 বার। তাহলে 5 গুণ 50 কত? 250। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, 404/2 মাইনাস 1008/4 প্লাস 5 গুণ 5 এর মান কত? দেখো এখানে কি আছে? 404/2 মাইনাস কত? 1008/4 প্লাস কত? 5 গুণ 5 কত? 25। দেখো 2 দিয়ে কাটছি কতবার? 2 দোকানে 4, 0 2 দোকানে 4। 4 দিয়ে কাটছি কতবার? 4 দোকানে 8, 4 5 20, 4 দোকানে 8। তাহলে এখানে কত আসছে? 202 প্লাস, সরি প্লাস না, এখানে আছে মাইনাস 202 মাইনাস 252 প্লাস কত আছে? 25। দেখো এখানে আছে প্লাস 202, এখানে আছে প্লাস 25, আর মাঝখানে কি আছে? মাইনাস 252। তাহলে এখানে তুমি যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করতে পারো, এতে কোনো ইফেক্ট কোশ্চেনের উপর পড়বে না। তাহলে দেখো তুমি এখানে প্লাসটা আগে করতে পারো, মাইনাসটা আগে করতে পারো, কোনো সমস্যা হবে না, কেননা এটা শুধু প্লাস আর মাইনাসের ক্ষেত্রে। বোঝা গেল? দেখো আমি প্লাসটা আগে করে নিচ্ছি, তাহলে 202 এর আগে প্লাস আছে আর 25-এর আগে প্লাস আছে, তাহলে প্লাসটা আমি আগে করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে? 7 2 2 227 মাইনাস কত আছে? 252। তাহলে 252 থেকে প্লাস যদি 227 চলে যায়, তাহলে থাকছে কত? -25। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, একটি নিবন্ধ 4400 টাকায় 20% লোকসানে বিক্রি হয়, বস্তুটির ক্রয় মূল্য কত? দেখো বস্তুটি 4400 টাকায় 20% লোকসান মানে কত পার্সেন্ট বিক্রি করা হয়েছে? 80%। বস্তুটির ক্রয় মূল্য কত হয়? 100%। তাহলে 100% সমান কত? উল্টে যাবে, 100 চলে যাবে উপরে, 80 চলে আসবে নিচে, গুণ কত? 4400। দেখো 0 0 কেটে দিলাম, 8 দিয়ে কাটছে, 5 8 40, হাত থেকে 4, 5 8 40। তাহলে 55 গুণ 100 কত? 5500। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই মানে এক্স ছোট ওয়াই থেকে, এর সর্বনিম্ন সাধারণ গুণিতক হলো 141। সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে কি? এইচসিএফ। তাহলে ওয়াই মাইনাস 5x এর মান কত? দেখো এখানে কি বলা আছে? এক্স ছোট কার থেকে? ওয়ার থেকে। যার দিকে এই মুখটা খোলা থাকবে সে কি হবে? বড়। তাহলে দেখো এখানে আছে কত সংখ্যা? আছে 141। তাহলে এদেরকে কি করব? একে আমি ভাগ করব। দেখো একে ভাগ করব মানে একে ছোট করার চেষ্টা করব। কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। তাহলে 3 4 12, 3 7 21। তাহলে দেখো এখানে একটি সংখ্যা কি পেলাম? 3 পেলাম।
আর আরেকটি সংখ্যা 47। তাহলে ছোট সংখ্যাটি কি হবে? এক্স। যেহেতু এক্স ছোট, তাহলে এক্স কত হবে? 3, এবং ওয়াই কত হবে? 47। তাহলে এখান থেকে আমি এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেলাম। এখানে চেয়েছি কি? ওয়াই মাইনাস 5x, ওয়াই মাইনাস 5x। তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 47, মাইনাস 5 আর এক্স এর মাঝখানে কিছু নেবে নাকি আছে, গুণ আছে। তাহলে এখানে আছে 5, এক্স এর মান কত? 3, তাহলে 3 5 কত? 15। তাহলে 47 থেকে 15 গেলে কত থাকছে? দেখো দেখো 7 থেকে 5 বাদ গেলে হাত থেকে 2, এবং 4 থেকে 1 বাদ গেলে হাত থেকে 3, তাহলে কত হচ্ছে? 32। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, একটি গাড়ির মূল্য বার্ষিক 50% হারে হ্রাস পায়। যদি এর বর্তমান দাম 75,000 টাকা হয়, তাহলে 3 বছর আগে এর দাম কত ছিল? দেখো এখানে কি বলেছে? বর্তমান দাম কত? 75,000। 3 বছর আগের দাম চেয়েছে, তাহলে প্রত্যেক বছর কত পার্সেন্ট হারে হ্রাস পায়? 50% হারে। তাহলে দেখো আমি ধরলাম যে 3 বছর আগে গাড়িটির দাম ছিল এক্স টাকা, এরপর 3 বছর হ্রাস পেয়েছে কত হারে? 50% হারে। তাহলে যদি 50% হ্রাস পায়, তাহলে কত হবে? 50/100, 100 থেকে 50 মাইনাস, তাহলে কাটাকাটি করে কত হচ্ছে? 1/2। তাহলে দেখো আমি কি করলাম? জাস্ট এখানে কি করতাম? আমরা 50/100 করতাম, 50/100 একে আগে কাটাকাটি করে নিলাম। এই জন্য কি হবে? আমাকে আর 50 আর 100কে পরে কাটতে হবে না। বোঝা গেল? তাহলে দেখো 1/2 কত বছর? 3 বছর। তাহলে 3 বার লিখবো 1/2, 1/2 এটা সমান সমান কত? 75,000। তাহলে দেখো এক্স ইজিক্যাল টু কি হবে? দেখো 2 গুণ 2 4, 8 2 8। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 8 গুণ 75, এরপর 3টে শূন্য। আমরা কি জানি 8 গুণ 75 কত হয়? 600। 3টে শূন্য আছে, বসে যাবে। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, 30% এবং 10% পরপর দুটি ছাড়ের পরে একটি বস্তু 4,964 টাকা বিক্রি করা হয়। বস্তুটির চিহ্নিত মূল্য কত? দেখো এখানে কি চেয়েছে? চিহ্নিত মূল্য। তাহলে আমি ধরলাম চিহ্নিত মূল্য হচ্ছে এক্স টাকা, গুণ 30% ছাড় দেওয়া হয়েছে। তাহলে 30% ছাড় দিলে কত শতাংশে বিক্রি করা হয়েছে? 70%। 100 থেকে 30 মাইনাস, তাহলে 70% তুললে বাই 100। এরপর 10% ছাড়, তাহলে 10% ছাড় দিলে কত শতাংশে বিক্রি করা হয়েছে? 90%। পার্সেন্ট তুললে কি? বাই 100। এটা সমান সমান কত? 4,964। দেখো 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে। দেখো এখানে 7 দিয়ে কাটছি। দেখো 7 একে 7, 7 7 কে 49। দেখো এখানে কত হচ্ছে? 64। তাহলে 64 কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, কিন্তু 64 থেকে 1 কম, 63 64 দিয়ে ভাগ যায়। তাহলে আমি কি করব? একটু বুদ্ধি খাটিয়ে একে 63 করে নেবো, কারণ একটি সংখ্যা কমালে মানে 1 কমালে সেরকম কোনো পার্থক্য আসে না। বোঝা গেল? তাহলে দেখো একটা ঘর যাচ্ছে না, দুটো ঘর নিতে হচ্ছে, সেই জন্য কি একটা শূন্য। 7 9 63। এবার 9 দিয়ে কাটবো, কতবার যাবে? দেখো 9 একে 9, 7 9 63। 70 থেকে 63 গেলে হাত থেকে কত? 7। তাহলে এখানে আছে কত? 79। কতবার যাবে? 8 বার যাবে। 8 9 72। এবার দেখো এখানে কত পেলাম আমরা? 78। দেখো 78 দিয়ে একটি অপশন আছে, সেটা কি? অপশন নাম্বার 1। তাহলে এর পরে ক্যালকুলেশন করার কোনো দরকার হবে না। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, 40 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে 30 জন মেয়ে রয়েছে, ক্লাসে ছেলেদের শতকরা হার কত? দেখো এখানে কি বলা হয়েছে? যে ছেলেদের শতকরা হার কত? তাহলে এখানে আছে গার্লস অ্যান্ড বয়েজ। দেখো এখানে টোটাল আছে 40 জন, তার মধ্যে মেয়ে আছে কত? 30 জন। তাহলে ছেলে কত থাকবে? 10 জন। এবার ছেলেদের শতকরা হার চেয়েছে, তাহলে ছেলে কত আছে? 10। কত জনের মধ্যে? 40 জনের মধ্যে। পার্সেন্ট বসানোর জন্য গুণ 100। দেখো 0 0 কমন আছে, কেটে যাবে। 4 দিয়ে কাটছে কতবার? 25 বার। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 25%। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি হীরার দাম সরাসরি তার ওজনের বর্গক্ষেত্রের সমানুপাতিক। হীরার দাম 87,880 টাকা। এটি দুটি টুকরো হয়ে গেছে, যার ওজনের অনুপাত 5:8। হীরা ভেঙে যাওয়ার কারণে কত টাকা ক্ষতি হয়েছে? দেখো এখানে কি বলা হয়েছে? যে হীরার দাম 87,880। আর হীরার দাম কিভাবে নির্ধারিত করা হয়? যে তার ওজনের বর্গের সমানুপাতিক। মানে ওজন যদি আমার এখানে ওজন মানে 4 কেজি থাকে, তাহলে আমার দাম কত হবে? 16। মানে 4 4 16, 4 স্কোয়ার। বুঝে গেল? দেখো এখানে ওজনের অনুপাত কত আছে? 5:8। তাহলে আমি যদি এখানে গ্রাম ধরি, 5 গ্রাম আর 8 গ্রাম ধরি, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 13 গ্রাম। 13 গ্রাম। তাহলে যদি হীরাটি না ভেঙে যেত, যদি হীরাটি না ভেঙে যেত, তাহলে কত গ্রাম হতো? 13 গ্রাম। তাহলে 13 স্কোয়ার কত? 169। এবার যদি হীরাটি ভেঙে গেছে, সেই জন্য কি হবে? এর বর্গের সমানুপাতিক হবে। তাহলে 5 স্কোয়ার কত? 25, এবং 8 স্কোয়ার 64। 8 স্কোয়ার হচ্ছে 64, যোগ করে কত হচ্ছে? 5 আর 4 9, 6 আর 2 8, 89। তাহলে দেখো যদি হীরাটি না ভাঙা যেত, মানে ভেঙে না যেত, তাহলে
কত টাকা বিক্রি করতাম? 169 টাকা। যেহেতু হীরাটি ভেঙে গেছে সেই জন্য কত টাকা বিক্রি হচ্ছে? 89 টাকা। তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে? 80 টাকা। বোঝা গেল? 80 টাকা ক্ষতি হচ্ছে কার ওপর? 169 ওপর। তাহলে দেখো, তাহলে 80 টাকা ক্ষতি কার ওপর? 169 ওপর। দাম কত আছে? 87,880। তাহলে কি করবো? গুণ 87,880। তোমরা এভাবে করতে পারতে যে 169 সমান 87,880, তাহলে 80 সমান কত? তারপরে উল্টে যেত। আমি কি করলাম? ডাইরেক্ট এখানে উল্টিয়ে দিলাম। দেখো 13 দিয়ে কাটছি, 13 13 কত? 169। 13 দিয়ে কাটছি, 6 13 কত? 78। তাহলে 87 থেকে 78 গেলে কত থাকে? 9। 7 13 কত? 91। 98 থেকে 91 গেলে হাত থাকে কত? 7। 6 13 কত? 78। 13 দিয়ে কাটছি, 5 13 65, হাত থাকে 2। 13 দোকানে 26। তাহলে একটা শূন্য আছে, বসে যাবে। তাহলে উপরে কত আছে? উপরে আছে 520 এবং 80। তাহলে 520কে আমি যদি 80 দিয়ে গুণ করি কত হবে? দুটো শূন্য আগে পেয়ে যাবো আমি। তাহলে 8 দোকানে 16 6, হাত থাকে 1, 5 8 40 আর 1 41। 41,600। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 9,900 টাকা যথাক্রমে 7:12:14 অনুপাতে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে ভাগ করা হয়েছে। ওয়াই এর ভাগ কত টাকা? দেখো এখানে এক্স ওয়াই এবং জেড, তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর অনুপাত কত দেওয়া আছে? 7:12:14। তাহলে এখানে এদের যোগফল কত হবে? যোগফল হবে 7, 12 এবং 14 যোগফল হচ্ছে 33। তাহলে 33 সমান সমান কত আছে? 9,900। কার মান যাচ্ছে? ওয়াই। ওয়াই কত? 12। তাহলে 12 সমান কত? 33 সমান যদি 9,900 হয় তাহলে 12 সমান কত? উল্টিয়ে যাবে, 12 চলে যাবে উপরে, 33 চলে আসবে নিচে, গুণ কত আছে? 9,900। 33 দিয়ে কাটছি, কতবার? 3 বার, 300। তাহলে 3 বারং কত? 36। দুটো শূন্য আছে, বসে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি সাইকেলের চিহ্নিত মূল্য 2,700 টাকা। যদি 10% ছাড় দেওয়া হয় তবে সাইকেলটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে চিহ্নিত মূল্য কত? 2,700। 10% ছাড় মানে কত শতাংশ বিক্রি করা হবে? 90%। পার্সেন্ট ধরলে বাই 100। দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে। তাহলে দেখো 0, 7 9 63, 3, হাত থেকে 6, 9 দুগুণে 18 আর 6 কত? 24। তাহলে 24 30। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে অনিল এবং করণ। অনিল এবং করণ একসাথে 20 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। করণ এবং হিমাংশু একসাথে 25 দিনে একই কাজ শেষ করতে পারে। হিমাংশু এবং অনিল একসাথে 25 দিনে একই কাজ শেষ করতে পারে। হিমাংশু একা কাজটি কত দিনে করবে? তাহলে দেখো এখানে কি বলছে? অনিল এবং করণ মানে এ প্লাস কে। অনিলকে এ ধরলাম, করণকে কে। কদিনে করছে? 20 দিনে। এরপর বলা আছে করণ এবং হিমাংশু, তাহলে করণ প্লাস হিমাংশুকে এইচ ধরলাম, কতদিনে করছে? 25 দিনে। এরপর বলা আছে হিমাংশু এবং অনিল মানে এইচ প্লাস এ, কতদিনে করছে? 50 দিনে। এবার কি নেবে? লসাগু। লসাগু কত? 100। তাহলে 20 দিয়ে কতবার যাচ্ছে? 5 বার। 25 দিয়ে কতবার যাচ্ছে? 4 বার। 50 দিয়ে 2 বার। দেখো এখানে চেয়েছে কি? যে চেয়েছে হিমাংশু কাজটি কদিনে করবে। তাহলে এখানে দেখো এইচ কোথায় কমন আছে, মানে হিমাংশু কোথায় কমন আছে? দেখো এই দুটোতে হিমাংশু কমন আছে, তার মানে এই দুটোকে আমি যোগ করব। তাহলে কে প্লাস এইচ প্লাস এ সমান সমান কত? দেখো এই দুটি যেখানে যোগ করলাম তাহলে এদের মানও যোগ করতে হবে। তাহলে 4 আর 2 কত? 6। এখান থেকে মাইনাস করব এ প্লাস কে, তাহলে এ প্লাস কে এর মান কত? 5। তাহলে সমান সমান কত হবে? 5। তাহলে দেখো আমি যদি মাইনাস করি, এর সাথে এ কেটে যাবে, কে এর সাথে কে কেটে যাবে, থাকছে কি 2h ইজিক্যাল টু কত? 6 থেকে 5 গেলে কত থাকে? 1। তাহলে এইচ ইজিক্যাল টু কত হবে? 1/2 মানে হাফ। তাহলে 100কে যদি আমি এইচ মানে হিমাংশুর কার্যক্ষমতার অনুপাত দিয়ে ভাগ করি, কার্যক্ষমতার অনুপাত কত? 1/2। তাহলে 2টা চলে যাবে উপরে, তাহলে 2 গুণ 100, 2 গুণ 100 কত? 200। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে আমান 80 কিমি/ঘন্টা বেগে গাড়িতে করে অফিসে যায় এবং 10 মিনিট আগে পৌঁছায়। যদি সে 30 কিমি/ঘন্টা বেগে যায়, সে 10 মিনিট দেরিতে পৌঁছায়। সময় মতো অফিসে পৌঁছানোর জন্য গাড়িটির গতিবেগ কত হওয়া উচিত? দেখো পুরো শিফটে, ঠিক আছে, এই একটি অঙ্ক যেটা একটু বোঝার মতো অঙ্ক, তাছাড়া সব সহজ। তো দেখো এখানে বলা আছে যে অমন 80 কিমি/ঘন্টা বেগে যায় এবং 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে সে যদি 80 কিমি/ঘন্টা গতিবেগে যায় তাহলে 10 মিনিট সে আগে পৌঁছায়, তার মানে কি প্লাস 10। এবং 30 কিমি/ঘন্টা গতিবেগে যদি যায় তাহলে কত মিনিট মানে দেরিতে পৌঁছায়? 10 মিনিট, তাহলে কি -10। আচ্ছা এবার যদি আমি তোমাদের বলি এই যে -10 আর +10 এদের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে কত? 20। কি করে? দেখো এখন বাজছে সকাল 10টা,
সকাল 10টার 10 মিনিট আগে কত হবে 9টা 50, এবং 10 মিনিট পরে কত হবে 10টা 10। তাহলে 9টা 50 আর 10টা 10-10-এর মধ্যে ডিফারেন্স কত হবে 20 মিনিট। তাহলে ডিফারেন্স কত হচ্ছে 20 মিনিট। দেখো এবার আমি কি করব 80 এবং 30-এর লসাগু নেবো। এটা কি তার গতিবেগ, তাহলে এমন একটা দূরত্ব ভেবে নেবো যেই দূরত্বটাকে 80 এবং 30 দিয়ে ভাগ যায়, সেটা কত হবে 240 কিমি। তাহলে যদি 80 কিমি পার ঘন্টা গতিবেগে 240 কিমি যায়, তাহলে কত ঘন্টা সময় লাগবে 3 ঘন্টা। এবং 30 কিমি পার ঘন্টা গতিবেগে 240 কিমি গেলে কত ঘন্টা সময় লাগবে 8 ঘন্টা। তাহলে এদের ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স আসছে 5 ঘন্টা, ডিফারেন্স আসছে 5 ঘন্টা। দেখো যদি দূরত্ব 240 কিমি হতো তাহলে ডিফারেন্স কত আসতো 5 ঘন্টা, কিন্তু এসছে কত 20 মিনিট। তাহলে এখানে আছে কত 5 ঘন্টা, কিন্তু আমাদের ডিফারেন্স কত আছে মিনিটে। তাহলে একে আমি মিনিটে পরিণত করবো, কত 60 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 5 6 30, মানে 300 মিনিট। তাহলে 300 মিনিট সমান কত 240। তাহলে 300 মিনিট সমান যদি 240 কিমি হয়, 240 কিমি হয়, তাহলে 20 মিনিট সমান কত। এটা আমাদের কি বার হবে, এটা বার হবে আমাদের দূরত্ব, যে টোটাল যে দূরত্ব সেটা কত। দেখো তাহলে 20 চলে যাবে উপরে, 300 চলে আসবে নিচে, গুণ 240, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 3 আসছে কত 24। তাহলে ডিস্টেন্স মানে দূরত্ব কত আসছে 16 কিমি। এখানে চেয়েছি কি সময় মতো অফিসে পৌঁছানোর জন্য গতিবেগ কত হওয়া উচিত। দেখো এখানে সময় পেয়ে গেছি, দূরত্ব পেয়ে গেছি 16 কিমি। এবার আমাদের কি বার করতে হবে, এবার বার করতে হবে যে সঠিক যে সময়টা, সেই সময়টা কত। কেননা আমরা জানি গতিবেগ মানে এস সমান সমান কি ডি/টি। তাহলে স্পিড বার করতে গেলে কি করতে হবে ডিস্টেন্স আপন টাইম, এখানে ডি আমি পেয়ে গেছি, টিটা বার করতে হবে। তাহলে দেখো তাহলে আমরা টাইম সমান সমান কি জানি আমরা ডি/এস। তাহলে দেখো এখানে আমাদের কি বার করতে হবে টাইম বার করতে হবে। এখানে ডি কত, ডি হচ্ছে 16। এবার এখানে এস মানে স্পিড কত, স্পিড হচ্ছে 80 এবং 30, যে কোনো একটি ধরে তোমরা বার করতে পারো। আমি দেখতে পাচ্ছি যে 80 মানে 8 দিয়ে 16কে ভাগ যায়, সেই জন্য আমি কি দিলাম প্রথমটাই নিলাম। তাহলে দেখো 80 কিমি পার ঘন্টা গতিবেগে যদি যায় তাহলে সে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে 16 ভাগ 80 মিনিটে পরিণত করার জন্য কি করতে হবে 60 দিয়ে গুণ। তাহলে দেখো 0 0 কেটে যাবে, 8 দোকানে কত 16, তাহলে সময় কত আসছে 6 দোকানে 12 মিনিট। কিন্তু এখানে কি বলেছে যে 80 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে 12-র সাথে 10 যোগ করলে কত হবে, 12-র সাথে 10 যোগ করলে হবে 22, 12 + 10 কত হচ্ছে 22। তাহলে টি আমরা কত পাচ্ছি 22। তাহলে আমরা কি জানি স্পিড ইজিক্যাল টু কি ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স কত 16 কিমি, টাইম কত আছে 12 না, টাইম আছে 22টা মিনিটে আছে। ঘন্টায় পরিণত করার জন্য কি করতে হবে 60 দিয়ে ভাগ, 60টা চলে যাবে উপরে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, কাটাকাটি করলে হবে 11 দোকানে 22 এবং 30 দোকানে 60, তাহলে কত হচ্ছে 3 × 48 মানে 480/11 কিমি পার ঘন্টা। সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার 1। বোঝা গেল। পরের কোশ্চেনটা হচ্ছে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 3.5 সেমি, এর আয়তন কত হবে। এখানে কি বলা আছে যে অর্ধগোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে কি আর সমান কত আছে 3.5, দশমিক তুললে কি বাই একটা শূন্য, 5 দুগুণে 10, 5 7 35। এবার কি বলা আছে অর্ধগোলকের আয়তন, আয়তনের সূত্র কি 2/3 পাই আর কিউ। তাহলে এখানে 2/3, পায়ের মান কত 22/7, আর কত আছে আর আছে 7/2, কত আছে 7/2। তাহলে 7/2 এর কিউ মানে কি 3 বার গুণ 7/2, 7/2 কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখুন 7 দিয়ে কাটছি, 7 7 কেটে যাবে, 2 দিয়ে কাটছি কতবার 11 বার, 2 2 কেটে যাবে। বোঝা গেল। দেখো উপরে কত আছে, উপরে আছে 49 আর 11, তাহলে 49-এর সাথে যদি আমি 11 গুণ করি, আর নিচে কত আছে 3 এবং 2, 3 দুগুণে কত 6, তাহলে 49 আর 11 গুণ করলে কত আছে 9, 4 আর 9 হচ্ছে 13, 3 হাত থাকে 1, 5, 5 × 40 বাই কত আছে, বাই আছে 6। তাহলে 6 দিয়ে কাটছি কতবার যাবে, 6 আসতে 48, 53 থেকে 48 গেলে থাকে কত 5, 6 9 54, তাহলে কত হচ্ছে 89। 89 দিয়ে একটি অপশন আছে, সেটা কি অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।